আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 30 জায়গায় বলেছি ইত্তাকুল্লাহ। ওরে আমার বান্দা, তুই তোর রবরে ভয় কর। রবরে ভয় করস যে এটা তুই বুঝা, তুই ইস্তেগফার পড়, তুই তোর রবের ভয়ে রুনা জারি কর, তোর রবের শাস্তির ভয়ে তুই কান্নাকাটি কর। রবকে ভয় করো, ইত্তাকুল্লাহ। কোন বান্দার মধ্যে এক জাররা তাকওয়াও যদি মহান রব্বুল আলামিনের পছন্দে এসে যায়, অনেক বড় অপরাধী হইলেও রব্বুল আলামিন বান্দার তাকওয়ার কারণে তাকে মাগফিরাত দান করে। বুখারী শরীফের মধ্যে ওয়াকিআতু বনি ইসরাইল বর্ণিত হয়েছে যে বনি ইসরাইলের এক লোক ছিল। আমাদের দেশের চোরদের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট চোর হইল কাফন চোর। গম চোর, মুরগি চোর, এগুলোর চাইতে কাফন চোর অনেক কঠিন চোর। মরা মানুষের গায়ের কাপড় চুরি করে কাফন চোর, এর চাইতে আর নিকৃষ্ট চোর হয় নাকি? বনি ইসরায়েলে এক লোক ছিল, গুরুস্থানে মাইয়িত দাফন হইলি সে যে কাফন চুরি করে নিয়ে আসতো। তার মানে কবরের ভয় নাই, মাইয়িতের গায়ের কাফন চুরি করে আনতো। কতটা নিকৃষ্ট ও হিংস্র মনের মানুষ হলে মরা মানুষের গায়ের থেকে কাফন খুলে নিয়ে আসতে পারে? এইরকম এক অপরাধী সারা জিন্দেগি কাফন চুরি করছে। আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, এই কাফন চোরটা মৃত্যুর আগ দিয়া তার সন্তানদেরকে বলতেছে, সন্তানরা রে, সারা জিন্দেগি গুনাহ করছি, আমার মতো মানুষ আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই। সুতরাং তোরা একটা কাজ কর, আমি মইরা গেলে আমার লাশটাকে আগুন দিয়ে পুরায়া ছাই বানায় হলাম। আমি যখন ছাই হয়ে যাব, এইটাকে 2 ভাগ করবি, 1 ভাগ বাতাসে উড়াইয়া দিবি, 1 ভাগ পানিতে ভাসাইয়া দিবি, আমাকে যেন কেউ খুঁজে না পায়। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা জাহিলুত তাকদীর, এই লোকটার জ্ঞান কম। তার রব যে তারে যেখানেই যাক বাইর করবে অত আন্দাজ তার নাই। সে মনে করছে পালাইগা, আমারে কি আর খুঁজবো। সন্তানরাও জাহেল। বাবার মৃত্যু হয়ে গেলে সন্তানেরা বাবার লাশটা আগুন দিয়া পুরায়া ছাই বানায় ফেলেছে। পুরা ছাইগুলাকে 2 ভাগ করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিয়েছে। এবার এ বান্দা বাতাসে পানিতে লুকায়া গেছে। মহান রব্বুল আলামিন বাতাস আর পানিকে আদেশ করলেন। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, আল্লাহ পাক বাতাসকে বললেন, বাতাস, তোর ভেতরে আমার একটা বান্দা পালাইছে, তারে বাইর কর। আয় পানি, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তাকে বের করে দাও। বুঝা থাকলে আপনারা বলেন তো, বাতাস পানি ওরা কার গোলাম? যখন আল্লাহ বলছে বাইর করে দাও, বাতাস পানি তো বমি করে দিছে। তো আল্লাহ পাক বললেন, এই বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর কর। এই পানি, তোর মধ্যে একজন পালাইছে, তারে বাইর কর। বাতাস পানি বমি করে দিলে লোকটা বাইর হয়ে গেল। মহান রব্বুল আলামিন এ বান্দাকে বলছে, এই কিরে, পালাইছিলি কেন? এরকম করে নিজেরে লুকাইছিলি কেন? পানিতে ঢুকলি কেন? বাতাসে যারা যারা হয়ে জাররা জাররা হয়ে লুকাইলি কেন?
বান্দা আল্লাহর জিজ্ঞাসার জবাবে বলে, আল্লাহ, পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন। আমার মতো আসামি আপনার চেহারা দেখাবো কেমনে? আপনার ভয় ছাড়া অন্য আর কোনো কারণ নাই। আল্লাহর রাসূল বলেন, রব্বুল আলামিন তারে তাকওয়াল্লাহটাকেও পছন্দ করে ফেললেন। আল্লাহ তাআলা এই যে তার হৃদয়ের ভেতরে আল্লাহর ভয়, এটা পছন্দ করে রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে মাগফিরাত দান করেছে। তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।